আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আপনাদের নার্সিং এডমিশনের গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে বীজগণিত নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকের ক্লাসে আমরা বীজগণিতের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেখান থেকে আপনি মাস্ট পরীক্ষাতে 2টা প্রশ্ন কমন পাবেন। আজকে আমরা গণিতের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা থেকে আপনি নার্সিং 2 মার্ক কমন পাবেন। কেননা আমাদের ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি সকলেরই গণিত থেকে থাকে 10 নম্বর। নার্সিং এডমিশনে 100-র ভেতরে গণিত থেকে থাকে হচ্ছে আমাদের 10 নম্বর। তো এই 10 নম্বরের জন্য আমাদের মোটামুটি 12 থেকে 13টা টপিক পড়তে হয়। কয়টা টপিক? 12 থেকে 13টা। 12 থেকে 13টা টপিক। তো তার ভিতরে আমরা আজকে যে একটা টপিক নিয়ে আলোচনা করব সেই একটা টপিক থেকে আপনি 2 মার্ক কমন পেয়ে যাচ্ছেন। সো আজকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। তাই অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের মাঝে আজকের এই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং আমার কাছে ক্লাসটা পৌঁছে গেলে আমরা খুব দ্রুত, আমরা মোটেও লেট করব না, কেননা আমাদের গণিত সলভ করতে এমনিতেই একটু সময় লাগবে। আর আরেকটা কথা আমি বলে নিচ্ছি, আপনাদেরকে গণিত ক্লাসে একটু ধৈর্য ধরে থাকতে হবে, কারণ আমার ক্লাসে অনেক স্টুডেন্ট এমন আছে যারা গণিত পারে, আবার অনেক আছে যে অনেক সহজ ম্যাথও তারা পারে না। তাই যারা আপনারা ম্যাথ বুঝতে পারেন না, আপনারা একটু ধৈর্য ধরে ঠান্ডা মাথায় খাতা কলম নিয়ে বসবেন। ভাইয়া যে কথাগুলো বলবে একটু বোঝার চেষ্টা করবেন, নিজে নিজে বোঝার চেষ্টা করবেন না, ভাইয়া যতটুকু বলবে ততটুকু শুনবেন। ঠিক আছে? তাহলে আশা করা যায় যে প্রবলেম হবে না। এবং আপনারা যারা আমার বিগত ক্লাসগুলো করেছেন, আপনারা অবশ্যই আমার ক্লাসের কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণা আছে যে কমন মানে যেগুলো পরীক্ষাতে আসার মতো না সেগুলো সজীব ভাইয়া কখনো ক্লাস আলোচনা করবে না। যেগুলো থেকে আপনি কমন পাবেন সেগুলোই আলোচনা করা হবে। তাই অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে আপনাদের। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে গণিতের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বীজগণিতীয় রাশিমালা। অনেকে বলতে পারে যে ভাইয়া পাটিগণিত দিয়ে কেন শুরু করলেন না, কেন বীজগণিত দিয়ে শুরু করলেন? কেননা আমি আপনাদেরকে এমন কিছু একটা দিতে চাচ্ছি এই ফ্রি ক্লাসে, যেন আপনার ফ্রি ক্লাস থেকে অনেক ভালো একটা মার্ক আপনারা কমন পেয়ে যান ফ্রি ক্লাস থেকে। তো পাটিগণিতে গেলে হয় কি যে দেখা হলো 2-3টা টপিক মিলে একটা বা 2টা এমসিকিউ দেয়, সেক্ষেত্রে আমাদের পড়তে হয় বেশি, কমন পাই অল্প। কিন্তু আমরা বীজগণিতীয় রাশিমালাটা এমন একটা টপিক সিলেক্ট করেছি যে টপিকটা আমরা অল্পতেই বুঝে যাব সবাই, এবং এখান থেকে আমাদের প্রশ্ন আসবে অনেক বেশি। সেজন্য আমরা আজকে বীজগণিতীয় রাশিমালা নিয়ে আলোচনা করতে চলেছি। ঠিক আছে? এবং আপনারা যারা জয়েন করেছেন, ভাই এটা গণিত ক্লাস, ক্লাসে ঢুকে বের হয়ে আপনি কিছু শিখতে পারবেন না। সেই জন্য আপনি কি করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। আপনি অঙ্ক না বুঝলেও যদি আপনি শেষ পর্যন্ত লেগে থাকেন ক্লাসে, তাহলে আপনি সামান্য কিছু হলেও বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে ভাইয়া কি পড়াচ্ছে, আমি তো এগুলো কিছু বুঝতে পারছি না, তাহলে আমি ক্লাস করবো না, আমি ক্লাস থেকে বেরিয়ে যাই, আমার একদমই ভালো লাগছে না, এরকম হলে আপনি কখনো শিখতে পারবেন না। যেটা আপনি পারেন না সেটা থেকে আপনি যদি বিরক্ত হন, আপনি সেটা থেকে যদি ভয় পান, তাহলে আপনি কখনো শিখতে পারবেন না। যেটা আপনি পারেন না, যেটা আপনি বোরিং লাগে, যেটা আপনার ভয় লাগে, আপনি সেটাতে লেগে থাকেন, একসময় সেটাতে আপনার ভালোবাসা কাজ করবে, সেটাই একসময় আপনার সব থেকে ভালো লাগবে। আই থিঙ্ক আমি বুঝাতে পেরেছি আপনাদের। সো আমার কথা থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত, আপনারা অবশ্যই ক্লাসে থাকবেন যদি নার্সিং এর বিষয়ে কমন পেতে চান এবং যদি কিছু শিখতে চান। ওকে, তাহলে সবার কাছে ক্লিয়ার আছে? ওকে, আমিও তাহলে আমার আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি। এবং কথা হলো, আজকে আমি এখানে যা কিছু আপনাদেরকে লিখবো সেই সবকিছু আপনারা খাতায় তুলবেন, সবকিছু খাতায় তুলবেন। আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাই দিব, কেমন? ওকে, তাহলে আমরা নামেই বলছি বীজগণিতের রাশিমালা, তাহলে আমাদেরকে রাশিগুলো দেখতে হবে। কিছুই না, আমাদের বীজগণিতের রাশি কি কি? রাশি হচ্ছে আমরা সচরাচর যেগুলো ধরে থাকি এ বি এক্স ওয়াই, এগুলো। এবং মনে রাখবেন যে এগুলো কিন্তু এক একটা নাম আছে, এগুলোকে কি বলা হয়? আপনারা সবাই বলেন যে এগুলোকে কি বলা হয়? এগুলোকে আমাদের বলা হয় হচ্ছে চলক। কি বলা হয় আমাদের এগুলোকে? চলক বলা হয়। এবং এগুলোর পূর্বে যদি আমরা যদি কোনো সংখ্যা ব্যবহার করি, সংখ্যা বলতে 2, 3, 4, এগুলোকে আমাদের বলা হয় সহগ। এগুলোকে আমাদের কি বলা হয়? সহগ বলা হয়। এখন আমরা যদি চলকের যোগ বিয়োগ গুণ ভাগ শিখবো আজকে আমরা বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ শিখবো। এখন আমরা যে যোগ করি তাহলে কি হবে বলেন তো? a যোগ b, এটা কি করলাম আমরা? a আর b দুইটা রাশি বা দুইটা চলকের আমরা যোগ করলাম। এখন আমরা যদি বিয়োগ করি a মাইনাস b, এটা হচ্ছে বিয়োগ। গুণ করলে হবে ab,
আমরা a আর b রাশি যদি গুণ করি তাহলে আমাদের হবে ab, যদি আমরা ভাগ করি তাহলে হবে a ডিভাইডেড বাই b। এগুলো হচ্ছে আমাদের কি যে গণিতের মানে এই চলকের যোগ বিয়োগ গুণ ভাগ। এখন কথা হলো যে এগুলোর সঙ্গে আমরা সহগ যুক্ত করতে পারি। সহগটা কিভাবে দেখেন, যে আমরা 2a যদি এখানে লিখি 2a, 2a কে ভাঙলে আমরা কি পাবো জানেন আপনারা? 2a মানে হচ্ছে a যোগ a, 2a মানে হচ্ছে a যোগ a। আরেকটা বিষয় রয়েছে a স্কয়ার। a স্কয়ার মানে কি? a স্কয়ার মানে হচ্ছে a গুণিত a, a গুণিত a। তাহলে আমাদের কি হলো এখানে a স্কয়ার, আর যদি আমরা যোগ করি তাহলে হয়ে গেল 2a। এবং আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যে কোনো কিছুর উপরে স্কয়ার মানে হচ্ছে সেটা দুইবার গুণ। যেমন আমরা যদি 5 স্কয়ার যদি বলি তাহলে সেটা হচ্ছে 5 গুণিত 5, 5 গুণিত 5 মানে হচ্ছে 5 স্কয়ার। এবং এখানে আরেকটা বিষয় আমরা মনে রাখবো, সেটা হচ্ছে যে কোনো কিছুর উপরে যদি 0 থাকে পাওয়ার, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হচ্ছে পাওয়ার। তো কোনো কিছু মাথার উপরে যদি পাওয়ার যদি 0 থাকে তার মান হয়ে যায় 1। 5 এর মাথার উপরে 0 মানে 1। আমি যদি x এর মাথার উপরে যদি 0 দিই তাও 1। তাহলে আপনারা মনে রাখবেন যে কোনো কিছু মাথার উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান হয় 1, এবং কোনো কিছু মাথার উপরে যদি 1 থাকে তাহলে তার মান কি হয় বলেন আপনারা? কোনো কিছুর মাথার উপরে যদি পাওয়ার 1 থাকে, পাওয়ার 1, কোনো কিছু মাথার উপরে যদি পাওয়ার 1 থাকে তাহলে সেটা কি হয়? তো আমি একটু বলি, কোনো কিছু মাথার উপরে পাওয়ার 1 মানে সেই সংখ্যাটাই, যেমন x টু দি পাওয়ার 1 মানে x। তাহলে মনে রাখবেন কোনো কিছু মাথার উপরে পাওয়ার 0 মানে 1, 5 এর উপর 0 মানে 1, x এর উপর 0 মানে 1। এখানে আমি যদি 7 এর উপরে যদি 0 লিখি তাও 1। কিন্তু কোনো কিছু মাথার উপরে যদি এরকম 1 থাকে তাহলে আমাদের সেই চলকটাই বসে যাবে। এটা গেল হচ্ছে আমাদের বিষয়। এরপর আমরা একটা বিষয় আসি, আমরা একটু ইজি ওয়েতে আগাচ্ছি, কিন্তু বোরিং ফিল করা যাবে না যে ভাই এগুলো কি বলছে। দেখেন আরেকটা বিষয়, আমরা যখন লিখি যে 3x মাইনাস x তাহলে কত জানেন? এখানে আমাদের 3টা x আছে, আমরা আগেই বলেছি 2a মানে হচ্ছে a যোগ a, তাহলে 3x মানে x যোগ x যোগ x, তাহলে 3টা x থেকে একটা x বিয়োগ করলে আমরা পাবো 2x। ঠিক আছে? এবং এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় একটু খেয়াল করতে পারি যে 2x মাইনাস 2x, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে একদম বেসিক কিছু বিষয়। এখন আমাদের এই টপিকটা যেটা খুব বেশি দরকার হবে সেটা হচ্ছে সূত্র দরকার হবে। তাহলে আমরা এই সহজ বিষয়গুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে এবার আমরা সূত্রে চলে যাব। সূত্র আমি জানি আপনাদের অনেকেরই মুখস্থ আছে, তারপর আমরা একটু সূত্রে চলে যাব এখন। এবং এখানে আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে সাপোজ ব্র্যাকেটের ভিতরে আমাদের আছে x প্লাস y, বাইরে গুণ অবস্থায় আছে 2। এটা করলে কি হবে জানেন? এই 2 দিয়ে আমার x কে একবার গুণ করতে হবে, y কে একবার গুণ করতে হবে। তাহলে আমি 2 দিয়ে x কে যদি গুণ করি আমি পাবো 2x, যোগ চিহ্ন আছে যোগ থেকে যাবে, আর 2 এর সঙ্গে y গুণ করে হবে 2y। তাহলে 2 ইনটু ব্র্যাকেটের ভিতরে যদি x প্লাস y থাকে তাহলে আমাদের এটা হবে। এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে -2 যদি হয়, ব্র্যাকেটের ভিতরে যদি x প্লাস y হয়, এটা কত হবে আপনারা একটু আমাকে বলেন। সিম্পল বিষয়, 2 আর x গুণ করলে আমরা পাবো 2x, এখানে আছে প্লাস চিহ্ন তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 2 গুণিত y মানে 2y, তাহলে আমাদের -2x মাইনাস 2y। এবারে আমরা আসি সূত্রে, বেসিক কিছু সূত্র। আমি এখানে সূত্রগুলো আগে লিখি, সেটা হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এগুলো কিন্তু দুইটা করে সূত্র হবে, দুইটা করে, একটা হচ্ছে প্রতিপাদন আর একটা হচ্ছে এমনি। ঠিক আছে? ওকে। এগুলো হচ্ছে আপনার খাতায় তুলেন, এভাবে আমি যেভাবে দিলাম এভাবে করে আপনি এগুলো সবাই খাতায় তুলেন। হ্যাঁ, সূত্রগুলো আমাদের সূত্রগুলো দরকার হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার, বেসিক সূত্র কি? বেসিক সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবং আপনারা এখানে আরেকটা বিষয় মনে রাখবেন যে আমরা এটা তো জানি, তাই না? এই সূত্রটাকে আমরা আরেকভাবে একটু লিখতে পারি, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab।
এটা আমি কেন করলাম জানেন? কারণ আমরা যখন ক্যালকুলেশন করব, জাস্ট আমি কিছু করলাম, এটা একটু সাজিয়ে লিখলাম, বি স্কয়ারটাকে সামনে আনলাম, এটাকে পয়েন্ট নিলাম। যখন আমরা মান নির্ণয় করব আমাদের গণিতে, মান নির্ণয় করার সময় আমাদের কিন্তু এ স্কয়ার প্লাস বি স্কয়ার বলে একটা সূত্র আছে। এখান থেকে আমরা যেটা পাবো সেটা আমরা এখানে বসাতে পারবো, এবং আমরা এই এ বির একটা আমাদের মান থাকবে, সেই মানটা আমরা এখানে বসাতে পারবো। সেজন্য আমরা সূত্রটাকে এইভাবে করে লিখবো। ঠিক আছে, ওকে। এরপরে এখানে আমাদের আরো একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে লিখেন এটারই, হ্যাঁ, এটারই আরেকটা সূত্র হচ্ছে আমাদের যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এটা একটা আমাদের সূত্র, এটা একটা আমাদের সূত্র। ঠিক আছে, এইটারই। এরপর a মাইনাস বি হোল স্কয়ার, একইভাবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমাদের একটা সূত্র থাকলো। এবং আরেকটা সূত্র হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখেন এই সূত্রটা আপনারা কিভাবে মুখস্থ রাখবেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। আমি শুরুতেই বললাম যে আমাদের এমনি সূত্র থাকবে, অনুসিদ্ধান্ত থাকবে। তাহলে দেখেন একটু, a মাইনাস বি হোল স্কয়ার, এটা বেসিক সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে আমরা এই একইভাবে লিখতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এবং আমাদের পরীক্ষায় যেটা খুব বেশি দরকার হবে সেটা হচ্ছে এই জায়গাটা, আপনারা নোট করে নেন, এই সূত্র দুইটা খুব বেশি দরকার হবে। তাহলে কি বলছে দেখেন, a প্লাস b হোল স্কয়ার যেহেতু আমাদের চেয়েছে, তার মানে আমাদের ব্র্যাকেটের ভিতরে থাকতে হবে a মাইনাস b হোল স্কয়ার। আমাদের যেহেতু চেয়েছে a প্লাস b হোল স্কয়ার, তার মানে আমাদের ব্র্যাকেটের ভিতরে থাকবে a মাইনাস b এবং বাইরে থাকবে প্লাস 4ab। এবং আমাদের এখানে যেহেতু a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাহলে আমার এদিকে ব্র্যাকেটের ভিতরে থাকবে a প্লাস b হোল স্কয়ার, এবং এখানে যেহেতু প্লাস, তার মানে বাইরে থাকবে মাইনাস। আপনারা এইভাবে করে এটা মনে রাখতে পারেন এই সূত্রটা। তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ার আমরা পেয়ে গেলাম তিনটা সূত্র, a মাইনাস b হোল স্কয়ারও আমাদের তিনটাই সূত্র আছে। আরেকটা কি সূত্র? জাস্ট কিছুই না, এটা সূত্র না, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, জাস্ট এটা এমনি সাজানো। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের সবকিছু কি মান নির্ণয়ের ক্ষেত্রে দরকার হবে, অনুসিদ্ধান্ত। তো আমাদের নার্সিং এডমিশনের জন্য এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এরপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাতে আমরা আসি, কিছুই না, a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে আমাদের সূত্র। হ্যাঁ, ওকে। এবং a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এবং আরেকটা সূত্র রয়েছে সেটা হচ্ছে যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা হচ্ছে আমাদের দুইটা সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ারের আমাদের মোট দুইটা সূত্র। ঠিক আছে, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। দেখেন তো আমরা এখানে কি করতেছি, a প্লাস b হোল স্কয়ার থেকে যদি আমরা এই 2ab কে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কি আমরা পেয়ে যাচ্ছি না a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি একটু এটাকে এখান থেকে একটু দেখাই। হ্যাঁ, এটাকে একটু আমি দেখাই দিই। দেখেন আমি কি করলাম, এখানে a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখান থেকে আমাদের কি জানতে চেয়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে এটা আর এটা থাকবে, তো এটাকে আর এটাকে আমি রেখে 2ab এখানে আছে প্লাস, আমি এই সাইডে যদি পাঠিয়ে দিই কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না? কারণ আমরা জানি সমান সমানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেলে যোগ বিয়োগ হয়ে যায়, বিয়োগ যোগ হয়ে যায়, তাই না? ওকে, তাহলে আমরা 2ab কে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হবে দেখেন তো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, হচ্ছে না? হইল না? এটা দেখেন তো, a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, আমি এখানে প্লাস 2ab কে যদি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হলো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে একই ভাবে a স্কয়ার প্লাস b সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এবং মাইনাসের ক্ষেত্রে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন কথা হলো যে এগুলো আমি পরীক্ষাতে অ্যাপ্লাই করব কিভাবে? সূত্রটা আপনাদেরকে আসল কাজ হচ্ছে পরীক্ষাতে অ্যাপ্লাই করা। কিভাবে অ্যাপ্লাই করবেন? সাপোজ আপনার পরীক্ষাতে কোনোভাবে জানতে চেয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান, এবং আপনার প্রশ্নে ab a প্লাস b এবং ab এর মান দেওয়া আছে। আপনার প্রশ্নে দেওয়া আছে a প্লাস b এর মান এবং ab এর মান দেওয়া আছে, আপনাকে বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তখন আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। তার মানে আপনাকে শুধু সূত্র মুখস্থ রাখলেই হবে না, সেটা সঠিক সময় আপনার মাথাতে আসতে হবে। আর এই জন্য আপনাকে বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করতে হবে।
ম্যাথ আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি কোনোভাবেই ম্যাথ পারবেন না, আপনাকে অনেক বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এবং ম্যাথ প্র্যাকটিস করলে আপনার যে বিষয়টা হবে, আপনি একটা প্রশ্ন দেখলে এবং ডেটা দেখলে আপনার মাথায় সূত্র চলে আসবে। এবং আপনাদের অনেক সূত্র রয়েছে কিন্তু, ঠিক আছে, তাহলে দেখেন আপনারা অনেক সূত্র দরকার না। আমি এখানে যে কয়টা লিখেছি, এখানে আমি যে ভেঙে ভেঙে যে আপনাকে দেখাচ্ছি, এই কয়টা সূত্র একটু ভালোভাবে যদি আপনারা ভেঙে ভেঙে যদি পড়তে পারেন, এনাফ। আমি অতিরিক্ত কোনো কিছু পড়াই না, যতটুকু না হলেই নয় ততটুকুই আমি পড়িয়ে থাকি, সেজন্য আপনারা এটা করবেন। এরপর আমাদের এখানে আরেকটা সূত্র রয়েছে যে 2 × a² + b², এই সূত্রটা আমাদেরকে করতে হবে। a + b² + a - b², a + b² + a - b², এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে কি বললাম, আমাদের কোনো a + b এর মান যদি থাকে এবং a - b এর মান যদি থাকে, তাহলে আমরা 2 × a² + b² এর মান আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপর আমাদের ab এর মান জানতে চেয়েছে। ab এর মান হচ্ছে a + b / 2 - a - b / 2 স্কয়ার। তাহলে আমাদের ab এর সূত্রটা কি, a + b / 2 - a - b / 2 স্কয়ার। এরপর আমাদের লাস্ট আরেকটা যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে 4ab এর সূত্র, যেটা হচ্ছে a + b² - a + b² - a - b স্কয়ার। দেখেন একটা বিষয় যে 2 × a² + b² এবং 4ab এই দুইটার ভিতরে মিল আছে। এখানে জাস্ট a + b² প্লাস হচ্ছে, এখানে মাইনাস হচ্ছে। তাহলে আপনি এই দুইটা সূত্র একটু একসঙ্গে মুখস্থ রাখবেন, ঠিক আছে? তাহলে আপনি এই দুইটা সূত্র একটু একসঙ্গে মনে রাখবেন যে 2 × a² + b² = a + b² + a - b² এবং 4ab মানে হচ্ছে a + b² - a - b²। শেষ। তাহলে এইভাবে করে আপনি আপনার এই যে যতটুকু আমি করলাম এতটুকু খাতায় লেখা হলে আমাকে বলেন। এর বাইরে আপনার কোনো সূত্র দরকার হবে না আপাতত আমাদের আজকের ক্লাসের জন্য। অন্য টপিকে গেলে আমরা অন্য সূত্র দেখব, তবে আজকের ক্লাসের জন্য এই সূত্রটা আপনি ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন, বা এগুলো আপনার লেখা হয়েছে কিনা। আমি আপনাকে যেভাবে পড়াবো এইভাবে অন্য কেউ পড়াবে না, বুঝতে পারছেন? এতটুকু একটু আমার ক্লাসগুলো দেখলে আপনি বুঝে যাবেন। অনেকে শুধুমাত্র ক্লাসে এমসিকিউ সলভ করবে, একটা এমসিকিউ দিল, অপশন দিল, না এবার সলভ করো। আমি এরকম ক্লাস করাই না, আমি ডিটেইলস ক্লাস করাবো, বুঝতে পারছেন? কারণ এইভাবে এমসিকিউ সলভ করে খুব বেশি উপকার হবে না ডিটেইলস না পড়লে। এরপরে আমরা এখন কিছু কয়েকটা ম্যাথ একটু সলভ করি। হ্যাঁ, চলুন। খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ দিব আপনাদেরকে আমি, যে ম্যাথটা পানির মতো সহজ, আবার না বুঝলে অনেক কঠিন। এবার আমি একটা আপনাদেরকে ম্যাথ দিব, আপনারা সবাই দ্রুত খাতা কলমে করে আমাকে উত্তর দেখাবেন। সবাই রেডি থাকেন। ওকে, তাহলে আমাদের প্রশ্নটা কি বলতেছে দেখেন, যে a = 1, b = -1, c = 2 এবং d = -2 হলে a - b - c - d সমান কত? দেখেন এতগুলো প্লাস মাইনাসের ভেতরে গুলিয়ে ফেললে শেষ। এটা একটু সলভ করে দেখেন আপনারা। অপশন দিতে হবে। ওকে, আমি অপশন দিয়ে দিচ্ছি 0 1 2 3। হ্যাঁ, অপশন দিয়ে দিলাম। অপশন হচ্ছে 0 1 2 3। আমি একটু সলভ করে দিই। দেখেন a মানে হচ্ছে 1। দেখেন এখানে মাইনাসে মাইনাসে কি প্লাস হবে না? ওকে, প্লাস। এখন b এর মান হচ্ছে -1। তাহলে দেখেন তো এই প্লাসে মাইনাসে কি এখানে আবার মাইনাস হয়ে যাবে না? তাহলে আমরা এখানে কত লিখবো? -1। এরপর আবার দেখেন তো মাইনাসে মাইনাসে কি প্লাস, c এর মান 2। এরপর মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে -2। তো আমরা কত দেখেন তো 1 - 1 মানে কত? 0। 2 - 2 মানে কত? 0। তাহলে 0 + 0 মানে 0। অ্যানসার। তাহলে বিষয়টা একটু বুঝেন, এর মান আমরা লিখলাম এখানে 1, মাইনাসে মাইনাসে হলো প্লাস, ওই প্লাসে মাইনাসে আবার মাইনাস, b এর মান যে 1 সেই 1টা লিখলাম।
এরপরে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস লিখলাম, 2 আছে 2 লিখে দিলাম। এরপর আমাদের মাইনাসে মাইনাসে প্লাস, ওই প্লাসে মাইনাসে আবার মাইনাস 2 ছিল 2 বসালাম, তাহলে 1 - 1 মানে 0, 2 - 2 মানে 0, তার মানে আমার আলটিমেট রেজাল্ট আসবে হচ্ছে 0। ওকে, আবার একটু বলুন। ঠিক আছে, আমরা এখানে যে কাজটা করব, a = 1 আমি লিখে নিলাম, a এর মান 1, b এর মান -1, c এর মান 2, d এর মান -2। এখানে a আছে, a মানে 1 লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়, ওই প্লাসে মাইনাসে মাইনাস, সেই মাইনাসটা আমি এখানে লিখলাম, b এর মান যে 1 সেই 1টা এখানে দিলাম। আবার এখানে মাইনাসে মাইনাসে হয় প্লাস, প্লাস এখানে দিলাম, c এর মান আছে 2, তাই এখানে আমরা 2 বসালাম, কারণ এখানে আমাদের c আছে তাই এখানে 2 বসালাম। মাইনাসে মাইনাসে হয় প্লাস, ওই প্লাসে মাইনাসে হবে মাইনাস, d এর মান যেহেতু 2 তাই আমরা এখানে 2 লিখলাম। এরপরে 1 আর 1 এ 0 হয়, 1 - 1 0, 2 - 2 মানে 0, তাহলে 0 0 তে 0ই হয়। ওকে, এবারে আরেকটা খুবই সুন্দর একটা ম্যাথ, ঠিক আছে, দেখেন সেটা হচ্ছে যে আরেকটা ম্যাথ নেন আপনারা। আরেকটা ম্যাথ আমাদের বলতেছে যে -1 হতে কত বিয়োগ করলে, -1 হতে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। অপশনগুলো হচ্ছে 1 2 -1 -2। ঠিক আছে, এগুলো একটু আপনারা করে দেখান আমাকে। চলেন একটু আমরা সলভ করি। কি বলেছে, -1 হতে কত বিয়োগ করলে, দেখেন তো -1 আমার দেওয়াই আছে, এটা থেকে আমি কত বিয়োগ করব, -1 থেকে আমি কত বিয়োগ করব। তাহলে আমার এখানে যদি হয় -1 থেকে আপনারা বললেন যে 1 বিয়োগ করতে হবে, তাহলে আমার এখানে -1 আছে প্রশ্নের, বিয়োগ করব, তাহলে এখানে একটা বিয়োগ চিহ্ন দিব আমরা, আপনারা বলেন 1 বিয়োগ করতে হবে, তো আমি এখানে যদি 1 দিই তাহলে কি হয় জানেন, -1 আর -1 এ -2 হয়ে যায়, 0 আর হয় না। তাহলে কি করতে হবে, আমার প্রশ্ন দেওয়া আছে -1, বলেছে কত বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে মানে আমি এখানে একটা বিয়োগ চিহ্ন দিব, কত বিয়োগ করতে হবে, -1 বিয়োগ করতে হবে। তাহলে দেখেন কি হয়, -1 আছে, মাইনাসে মাইনাসে -1, মাইনাসে মাইনাসে +1, তাহলে -1 + 1 0, তাহলে আমাদেরকে 1 বিয়োগ করতে হবে। বিষয়টা কি বুঝছেন, -1 আমাকে বিয়োগ করতে হবে। কেন, আমি আরেকবার একটু বুঝাই দিই। আমার প্রশ্ন দেওয়া আছে -1 হতে কত বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে মানে আমাকে একটা বিয়োগ চিহ্ন দিয়ে নিতে হবে, তাহলে -1 লিখলাম, আমি একটা বিয়োগ চিহ্ন দিয়ে নিলাম। তারপর আমি যদি 1 লিখি তাহলে আমার -1 হিসাব করলে হয় -2 হয়, কিন্তু আমি এখানে প্রশ্ন যে -1 সেটা আমি লিখলাম, বিয়োগ করলে মানে আমি একটা বিয়োগ চিহ্ন দিব, তারপরে আমি যদি -1 যদি আমি বিয়োগ করি তাহলে কি হলো, মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে -1 যোগ +1 মানে হচ্ছে 0। তাহলে আমাকে কত করতে হবে, -1 বিয়োগ করা লাগবে, 2 নম্বর। তাহলে বলে এটা আপনাদের অ্যাডমিশন যদি আসতো পারতেন, আমার জন্য পারবেন, আমি আপনাদেরকে যা যা ক্লাস করাবো গ্যারান্টি থাকেন সেগুলো থেকে আপনারা পরীক্ষা আসলে ইজিলি পারবেন, এবং আমি আপনাকে ইউনিক ধরনের বিষয়গুলো করাবো যেগুলো স্টুডেন্টরা ভুল করার সম্ভাবনা থাকে। এরপর আমরা আরেকটা খুবই সুন্দর প্রশ্ন, যে x = -3 যদি হয়, x = -3 হলে, প্রশ্ন খাতায় তুলেন, x = -3 হলে -10x³ হলে -10x³ সমান কত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক নম্বর হচ্ছে -270, খ নম্বর হচ্ছে 270, গ নম্বর হচ্ছে 90, ঘ নম্বর -90। ঠিক আছে, এটা একটু আপনারা উত্তর করেন। আসেন আমরা একটু সলভ করি। আমি বলছি x -3, x সমান কত, -3, তাহলে জাস্ট আমরা x এখানে -3 বসিয়ে দিব। দেখেন -10 লিখলাম, x এর কাছে আমরা -3 লিখবো, -3 হোল কিউব, তাহলে কত হয় দেখেন, -10, এখানে কি গুণ। ওকে,
এখানে -3 কিউব, মনে রাখবেন 3 কে কিউব করলে হয় 3 তিরিকে 9, 3 9 27, 3 গুণিত 3 গুণিত 3, 3 তিরিকে 9, এই 9 সঙ্গে 3 গুণ করলে হয় 27। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখলাম 27। এখন দেখেন তো যে এখানে কি একটা মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাসকে 3 বার গুণ করব, তাহলে মাইনাস মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে হয় প্লাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস, তার মানে আমাদের এখানে হয় মাইনাস। এবার দেখেন তো মাইনাসে মাইনাস যোগ করলে কি প্লাস হয়, 27 আর 10 এ 270, তার মানে উত্তর হবে প্লাস 270, খ নম্বর। বুঝতে পারছেন? সজীব ভাইয়াকে আপনাদের কেন নার্সিং অ্যাডমিশন পিরিয়ডে দরকার হবে আপনারা বুঝতে পারছেন? দেখেন এই হচ্ছে কাহিনী, অনেক সহজ, তারপর আপনারা ভুল করলেন। তাহলে আমি একবার রিভাইজ দিয়ে দিচ্ছি। -10 মাইনাস আমি লিখে নিলাম, এক্স এর জায়গায় শুধুমাত্র আমি -3টা লিখে নিব। এবার কি করব, 3 কে আমি কিউব করে হবে 27, মাইনাসে মাইনাস হয় প্লাস, আবার আরেকটা যদি আমি মাইনাস গুণ করি তাহলে প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস। এবারে কি -10 গুণিত -27, তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, 27 10 270। ওকে, সুন্দর একটা ম্যাথ পেয়ে গেছি আপনাদেরকে দেওয়ার জন্য। দেখেন আরেকটা ম্যাথ, হ্যাঁ এটা কত নম্বর ম্যাথ হবে, দিলাম 5 নম্বর। দেখেন x⁴ ডিভাইডেড বাই x⁶ ইনটু x² এটা সমান সমান কত হবে বলেন তো? এদিকে 1 হবে নাকি x³ হবে নাকি x হবে নাকি 0 হবে? ওকে, উত্তর করেন এটা আপনারা। সজীব ভাইয়া ক্লাসে যা করাবে তাই থেকেই প্রশ্ন আসবে, একটু ঘুরে পেঁচে দেখেন, বুঝিয়ে দিই। পাওয়ার গুলো যোগ আর বিয়োগ হয়, পাওয়ারে কিন্তু কোনো গুণ ভাগ হয় না। আমাদের এখানে আছে x x x, তাহলে আমি এখানে লিখলাম x, মাত্র পর আছে 4, এখানে কি ভাগ আছে না, ভাগ মানে মনে রাখবেন বিয়োগ, ভাগ মানে বিয়োগ। 6 আছে 6 লিখলাম। এবার গুণ আছে না, গুণ মানে যোগ, 2 আছে মাত্র উপর 2 লিখলাম, তাহলে কত হয় 4 আর 2 হয় 6, এবং 6 বিয়োগ 6 তাহলে কত হয়, x এর উপর 0। ক্লাসে আমি শুরুতেই বলেছি কারণ মাত্র উপর 0 মানে 1, তাহলে উত্তর হবে এ নম্বর। গুণ ভাগ কখনো হয় না, ঠিক আছে, পাওয়ার সবসময় যোগ এবং বিয়োগ হয়। আমাদের এখানে ভাগ চিহ্ন আছে মানে বিয়োগ হবে, তাহলে x⁴ লিখলাম, ভাগের জন্য বিয়োগ চিহ্ন 6, গুণের জন্য যোগ চিহ্ন স্কয়ারের 2। এরপরে আমরা আরেকটা খুব সুন্দর ম্যাথে চলে যাব, সেটা হচ্ছে আমরা 6 নম্বর। 1/2 -3/4 যোগ 5/16 এর 4/25 সমান হোয়াট? এটা কিন্তু 25, হ্যাঁ এটা 25 লিখলাম আমি। ওকে, উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে 5 হবে নাকি হচ্ছে 2/5 হবে নাকি হচ্ছে আমাদের -1/5 হবে নাকি হচ্ছে 1 × 1/5 হবে? কোনটা হবে বলেন, কোনটা হবে বলেন? হ্যাঁ এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ। আসেন সলভ করি, জাস্ট কিছুই না, প্রশ্নটা একটু তুলি, দেখেন এবার। 1/2 -3/4 যোগ 5/16। মনে রাখবেন এর মানে হচ্ছে গুণ, কোন জায়গায় যদি এর লেখা থাকে তাহলে বুঝবেন এর সমান সমান গুণ, তাহলে এখানে আমি কি লিখবো, গুণ দিব 4/25। কি দেবো আমরা, 4/25। ওকে, আমাদের অঙ্কের ভিতরে কি কি থাকে সেটা একটু আমরা বলি। যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে, এর তারপরে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এগুলো হচ্ছে আমাদের অঙ্কের ভিতরে থাকে। একটা অঙ্কের ভিতরে যদি সবকিছুই যদি থাকে, যেমন এখানে আছে বিয়োগ যোগ এর, এগুলো যদি একাধিক যদি একটা অঙ্কের ভিতরে থাকে তাহলে একটু সিরিয়ালটা মেনটেন করতে হয়। কি সিরিয়ালটা আমাদেরকে মেনটেন করতে হবে? প্রথমে আমাদেরকে ব্র্যাকেটের কাজ করে নিতে হবে। একটু দেখেন, হ্যাঁ খেয়াল করেন আপনারা, এখানে আসল ঘটনা। প্রথমে আমাদেরকে আগে ব্র্যাকেটের কাজটা করে নিতে হয়। আমাদের একটা অঙ্কের ভিতরে এগুলো যদি থাকে তাহলে আমাদেরকে আগে এটার আগে কাজ করতে হয়, তারপরে এটার কাজ, তারপরে এটার কাজ আমাদের করতে হয়।
ঠিক আছে, তো আমাদের এখানে যেহেতু ব্র্যাকেট নাই তাহলে আমাদের ব্র্যাকেটের কোনো কথা আসবে না। এর কথা হলো যে ভাইয়া এখানে আছে এগুলা, মনে রাখবেন যে আমাদের অঙ্কে এগুলো যদি দেওয়া থাকে তাহলে আমাদের সবার আগে যেটা ক্যালকুলেশন করতে হয় সেটা হচ্ছে এর। কোথাও যদি এর থাকে সে যাতে আমাদের আগে ক্যালকুলেশন করতে হয় এর, তারপর আমাদের করতে হবে ভাগ। আমাদের যদি ভাগ যদি দেওয়া হয় তাহলে আমাদেরকে ভাগের ক্যালকুলেশন করতে হবে, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এটা একটু আপনারা লিখে রাখেন খাতায়, এটা আমি স্কিপ করে গেছিলাম, এটা আমার মাথায় এসেছিল না। ঠিক আছে, ওকে, তাহলে এটা একটু দেখেন, আগে ব্র্যাকেটের কাজগুলো করতে হয়, তারপরে এর, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। সিরিয়ালটা একটু লিখে রাখেন আপনারা, আগে কাজ করতে হবে এর, তারপরে করতে হবে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। আমাদেরকে এই সিরিয়াল মেনটেন করে আমাদের কাজ করতে হবে। এবং মনে রাখবেন এর মানে হচ্ছে গুণ, এর মানে গুণ, ঠিক আছে, কিন্তু তারপরেও যদি কোথাও এর দেওয়া থাকে তাহলে আমাদের সেই এর কাজটা আগে করতে হবে, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে এবারে আসেন আমাদের এই অঙ্কে কি করতে হবে। আমাদের এই অঙ্কে দেখেন আগে কি এর আছে না, এর মানে কি গুণ না, তাহলে আগে আমাদেরকে এইখানে কাজটা করে নিতে হবে। এখানে আমরা কি কাজটা করব দেখেন, এই 5 একে 5, 5 5 25 কাটাকাটি করে নিলাম, কারণ গুণ থাকলে আমাদের কাটাকাটি করে নিতে হয়। এরপর আমাদের এখানে 4 একে 4, 4 4 16, ঠিক আছে না, 4 দিয়ে আমরা 16 কে কাটলে এটা আমরা পাবো। তাহলে এবার আমরা একটু লিখি 1 / 2 - 3 / 4 যোগ আমাদের এখানে কত 1 1 এ 1, 4 5 4 20। এবারে ঠিক আছে, আমাদের এই জায়গার কাজটা আগে করতে হবে। তাহলে 1 আর এই 1 গুণ করে আমরা এখানে 1 লিখলাম, এখানে 4 আর এখানে 5 গুণ করে আমরা 20 লিখলাম। এবারে আসেন আমরা এবারে লসাগু করব। এবার আমরা যদি এখানে লসাগু যদি করি তাহলে আমাদের লসাগুর মান দাঁড়াবে যথাসম্ভব 20, আমাদের মান দাঁড়াবে হচ্ছে 20। এবার 20 কে দিয়ে আমি এটাকে যদি ভাগ করি তাহলে কত পাবো 10, 10 একে 10, তারপর হচ্ছে এখানে মাইনাস চিহ্ন, 20 দিয়ে 4 কে ভাগ করলে 5, 5 3 5 15 যোগ 20 দিয়ে আমরা 20 কে ভাগ করে পাবো 1, 1 1 কে 1। তাহলে এবার আমাদের ক্যালকুলেশনটা কত হচ্ছে যে 10 আর 1 এ যোগ করলে কত হয় 11, 10 আর 1 এ 11 হয়, -15 আর 11 কত হয় -4, নিচে 20। তাহলে 10 আর 1 এ 11, 15 থেকে 11 পার্থক্য 4, বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন মানে আমাদের এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে এবার যদি কাটাকাটি করি তাহলে হয় 4 একে 4, 4 5 4 20 সমান সমান 1/5, আর এখানে যে মাইনাস চিহ্ন আছে সেটা এখানে বসে যাবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে সি নাম্বার। এটা কখনোই ভোলা যাবে না, কোনো অঙ্কের যদি এর যোগ বিয়োগ গুণটা যদি থাকে একসঙ্গে তাহলে আমি যে সিরিয়ালটা বললাম ওই সিরিয়ালে কাজ করতে হবে, আগে ব্র্যাকেটের কাজ, তারপরে এর, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। এর জায়গায় যোগ হলো কেন, যোগ না আপু, এটা হচ্ছে গুণ চিহ্ন, এর মানে হচ্ছে গুণ, এটা মনে রাখতে হবে যে এর যে কথা গুণও একই কথা, এটা হচ্ছে আসল কথা, বুঝতে পারছেন, এর মানে হচ্ছে গুণ, এতটুকু কথা মনে রাখবেন। আবার রিপিট করেন, ওকে। আমাদের এটা প্রশ্নে দেওয়া আছে, এখানে আমাদের কি আছে বিয়োগ আছে, যোগ আছে, এর আছে। আমাদের একটা অঙ্কের ভিতরে যদি ভাগ, যোগ, বিয়োগ, গুণ, এর এগুলো যদি আমাদের থাকে তাহলে আমাদের আগে কাজ করতে হবে এর, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এই সিরিয়াল আমাদেরকে কাজ করতে হবে, আমি লিখে দিয়েছিলাম। তাহলে আমাদের এখানে এর কাজ করতে হবে। আমরা সবাই জানি যে এর মানে হচ্ছে গুণ, তাই আমরা এখানে গুণ চিহ্ন দিব। এবারে 5/16 এবং 4/25 এর আমরা গুণ চিহ্ন মানে কাটাকাটি, এই উপর নিচ কাটাকাটি, উপর নিচ কাটাকাটি, 5 দিয়ে আমরা 25 কে কাটলাম, 4 দিয়ে আমরা 16 কে কাটলাম, করে আমরা পেলাম 1/20। 1 গুণিত 1 হলো 1, 4 আর 5 গুণ হলো 20। এবার আমরা এগুলোর লসাগু করে আমরা এবার ক্যালকুলেশনটা করে ফেললাম, উত্তর আমরা পেয়ে গেলাম। বুঝতে পারছেন, এর মানে হচ্ছে গুণ, এটা হচ্ছে কথা। ওকে, সূত্র দিয়ে একটু কাজ করি আমরা, আসেন। সূত্র কি বলতেছে x + y = 7, x + y = 7, ওকে, xy = 10, xy = 10। এটা যদি হয় তাহলে x - y হোল স্কয়ার সমান কত, x - y হোল স্কয়ার সমান কত, ঠিক আছে, 9 12 6 3, 9 12 6 3, কোনটা উত্তর হবে বলেন। তাহলে দেখেন তো a - b হোল স্কয়ার সূত্র কি,
দেখেন তো এখানে লিখবো a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy, তাই না? এটাই তো হওয়ার বিষয়। ওকে, তাহলে আমি সূত্রটা মুখস্থ রাখতে হবে a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আমি সবসময় xy কে ab পড়ি, এটা আমার সুবিধা হয় মুখস্থ করতে। তাহলে দেখেন তো এখানে আমাদের 7 স্কয়ার মাইনাস 4 গুণিতক 10, তাহলে 7 7 49 বিয়োগ 4 10 40 সমান সমান শেষ শেষ 10 সেকেন্ডের ম্যাথ। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি যে আপনারা স্কয়ার কিউব এর মানগুলো মুখস্থ রাখবেন। হ্যাঁ, আপনারা এই 1 থেকে 15 পর্যন্ত এই সংখ্যাগুলোর আপনার স্কয়ার মানগুলো মুখস্থ রাখবে, একদম মুখস্থ থাকবে যে হ্যাঁ 9 স্কয়ার মানে কত হয়, 12 স্কয়ার মানে কত হয়, 13 স্কয়ার মানে কত হয়, 15 স্কয়ার মানে কত হয়। এগুলোর জন্য আপনাকে গুণ করে দেখতে না হয়, এগুলো আপনার মুখস্থ রাখতে হবে। তাহলে এগুলোর উপর স্কয়ার মান মানে কত সেটা আপনার কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। বুঝাতে পেরেছি? এবং আপনারা এই বলতে গেলে 1 থেকে প্রায় 10 পর্যন্ত এগুলোর কিউব মানগুলো আপনারা মুখস্থ রাখবেন। কিউব, হ্যাঁ, এগুলো কিউব মানগুলো আপনারা মুখস্থ রাখবেন, যেগুলো কিউব করলে কত হয়। ভাই এই সূত্র কেন ব্যবহার হলো বলবেন? ওকে, আমাদের এখানে জানতে দিচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান কত, তাই আমরা এই সূত্রটাই দিব যে x মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান কত হয়, x মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান সমান কত। তাই আমরা এখানে এটা লিখবো যে x মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান সমান, আমাদের এখানে ডেটা কি দেওয়া আছে, x প্লাস ওয়াই দেওয়া আছে এবং xy। তো আমরা জানি যে x মাইনাস ওয়াই হোল স্কয়ারের সূত্রে আমাদের কি হয়, সেটা হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy। এটা হচ্ছে আমাদের মুখস্থ সূত্র। আমাদের পরীক্ষায় যদি চেয়েছে x মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান কত, তাই আমরা এখানে লিখবো x মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান কত। আমাদের পরীক্ষা এখানে যদি বলতো যে x মাইনাস ওয়াই এর মান কত, এখানে স্কয়ার যদি না দিত তারা, তাহলে শুধু বলতো যে x মাইনাস ওয়াই সমান কত, তাহলে আমরা একই ভাবে এই x মাইনাস ওয়াই হোল স্কয়ার মান নির্ণয় করে পরে আমরা কি করতাম, রুট করতাম। আমাদের একটা উত্তর যেমন 9 এসেছিল, তাহলে x মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান সমান যদি 9 আসে, ঠিক আছে, আমি একটু বলি যে x মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান সমান আমরা আসলে 9, কিন্তু পরীক্ষা বলছে x মাইনাস ওয়াই কত, তাহলে আমরা কি করতাম জানেন, যে x মাইনাস ওয়াই সমান সমান এই সাইডে যে রুট যদি আমি তুলে দিই তাহলে অপর সাইডে হয়ে যায় রুট ওভার, এই সাইডের স্কয়ার তুলে দিয়ে অপর সাইডে হয়ে যাবে রুট ওভার, তাহলে এখানে হতো 3। তাহলে আমাদের x মাইনাস ওয়াই এর মান হতো 3। সো এটাই এখানে বলতেছি যে x মাইনাস ওয়াই যদি আমাদের চাইতো তাহলেও আমরা x মাইনাস ওয়াই হোল স্কয়ার সূত্রই অ্যাপ্লাই করতাম। তাহলে আমাদের আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।